নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, জিআরবিটি উত্তীর্ণ 5 পড়ুয়ার চাকরি নিয়ে চলছে গুজব। চাকরি দেওয়ার প্রশ্নই নেই বললেন মন্ত্রী টিঙ্কু রায়। আদালতের রায়কে অপব্যাখ্যা চলছে দাবি করেছেন মন্ত্রী। গোটা বিষয়টা নিয়ে জিআরবিটি উত্তীর্ণ 5 পড়ুয়ার চাকরি নিয়ে এই মুহূর্তে চলছে গুজব, সেই কথাই কিন্তু উঠে এসেছে। চাকরি দেওয়ার প্রশ্নই নেই বলে বলেছেন মন্ত্রী টিঙ্কু রায়। আদালতের রায়কে অপব্যাখ্যা করা হচ্ছে এমনটাই কিন্তু দাবি করছেন মন্ত্রী। প্রথমে শুনে নেব মন্ত্রী টিঙ্কু রায় কি বলছেন এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে। ইতিমধ্যে হাইকোর্ট রায় দিয়েছে তাদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে কি বলবেন এই রায়কে? প্রথমত আপনাদের কাছে যে ইনফরমেশনটা সার্কুলেট হচ্ছে এটা ঠিক নয়। মাননীয় কোর্ট যেটা রায় দিয়েছে, কোর্ট ওদেরকে বলেছে যে জিআরবিটিতে অ্যাপ্লাই করার জন্য জিআরবিটি যেন এটা আবারও পুনরায় দেখে। আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি এবং তাদেরকে জবাবও দেওয়া হয়েছে যে 5 জন, তার মধ্যে একজন হচ্ছে এইজ ওভার, অর্থাৎ 40 বছর। আপনারা জানেন সবাই আমাদের জিআরবিটির ক্ষেত্রে কোভিডের কারণে 1 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, 41 বছর। এর মধ্যে একজন যিনি 42 বছর, তো একজন এখানে বাদ পড়েছেন। দুজন যারা আছে যারা কাগজ জমা দেয়নি, অর্থাৎ ভাইভা যখন পরীক্ষাটা হয় তখন যে সমস্ত ডকুমেন্ট দেওয়ার কথা তার মধ্যে তার সমস্ত ডকুমেন্ট পুরো দেয়নি, এরকম দুজন আছে। আর একজন আছে যিনি যে বিষয়ের জন্য তিনি পরীক্ষা দিয়েছেন ওই পরীক্ষার যে কাগজ চাই ওই পরীক্ষার কাগজ নিয়ে, অর্থাৎ অনেকগুলো ট্রেডের জন্য দেওয়া হয়েছে। তো ওই ট্রেড সার্টিফিকেট গুলো ইন্ডিভিজুয়াল, ধরুন পাম্প অপারেটর, তো পাম্প অপারেটর আইটিআই সার্টিফিকেট চাইছে, তো আইটিআই সার্টিফিকেট হবে। তো এই যে ট্রেডের জন্য তিনি অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লাই এর কাগজ ওনার কাছে নেই। আরেকজন এরকম রয়েছে, তিনি যে পরীক্ষা দিয়েছেন অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল কোনটার জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন, ওইটাই ফর্মটাই ফিল আপ করেনি। তো এরকম আলাদা আলাদা বিষয়ে 5 জন। তো কোর্ট এদেরকে দেওয়ার জন্য, অর্থাৎ জব দেওয়ার জন্য নিশ্চয়ই জিআরবিটি যারা দেখছেন তারা বলতে পারবেন, যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আর যেহেতু আমার দপ্তরে আছে তার জন্য আপনার এটাকে আমি ভাবলাম যে আপনাকে ক্লিয়ার করি। বিষয়টা পুরোপুরি তারা বিস্তারিতভাবে যদি জানতে চান আমাদের দপ্তরে যোগাযোগ করলে নিশ্চয়ই আধিকারিকরা সেটা দিয়ে দেবে। তো মূলত কোর্ট বলেনি এক জায়গায়ও যে তাদেরকে চাকরিটা দেওয়ার জন্য, কোর্ট বলেছে সেই বিষয়টা দেখার জন্য, রিভিউ করার জন্য। তো আমাদের দপ্তর সেগুলো রিভিউ করছে আর সেটা নিশ্চয়ই যারা কমপ্লেইন করেছে, যারা কোর্টে গেছে তাদেরকে জানিয়ে দেবে। যদি এক্ষেত্রে যদি কোনো নিয়োগ টিয়োগ হয় তো সেক্ষেত্রে কবে নাগাদ হবে যদি হয়? সেটা তো প্রশ্নই আসে না, যেহেতু কোনো ক্রাইটেরিয়াতে তারা ফিট বসছে না। অর্থাৎ যেটার জন্য অ্যাপ্লাই করেছে, ধরুন বলা হয়েছে পাম্প অপারেটর জন্য আইটিআই সার্টিফিকেট হবে, তো আইটিআই সার্টিফিকেট সে দেয়নি, তাহলে কি করে হবে? ধরুন সে কোনো ট্রেডের জন্য দিয়েছে, সেই ট্রেড সার্টিফিকেট যদি না থাকে চাকরিটা কি করে হবে? বয়স যার বেশি হয়েছে, তো এরকম তো হাজারো সংখ্যায় থাকবে। যার বয়স বেশি হয়েছে তাহলে তাকে কি করে চাকরি দেবে? তো এই সমস্ত কারণে, যেমন এখন ওর মার্ক বেশি এসছে এর জন্য তাকে দেওয়া হবে এরকম তো নয় না, কারণ এটা তো ইলিগ্যাল হবে, ঠিক আছে না? তো কোর্ট বলেনি কোথায় যে তাদেরকে চাকরিটা দেওয়ার জন্য। এটাও ভুল সার্কুলেট হচ্ছে, যারা বলেছে বা বিভিন্ন পত্রপত্রিকা আমরাও দেখি যারা লিখেন আসলে তথ্য ছাড়া লিখেন। এটাও এরা কোর্টের জাজমেন্ট, এটাও বলতে হবে যে কোর্টকেও এরা অবমাননা করছে। কোর্ট যেটা বলছে, কোর্ট যেটা রায় দিয়েছে সেটা ওনারা বলছেন না। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায় কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। এবং যেটা অবশ্যই আপনাদের আবারও জানিয়ে রাখি, জিআরবিটি উত্তীর্ণ 5 চাকুরি প্রত্যাশীর চাকরি নিয়ে চলছে গুজব। চাকরি দেওয়ার প্রশ্নই নেই বললেন মন্ত্রী টিঙ্কু রায়, এবং আদালতের রায়কে অপব্যাখ্যা চলছে সেই কথাটাও কিন্তু তিনি জানিয়েছেন। জিআরবিটি উত্তীর্ণ 5 চাকুরি প্রত্যাশীর চাকরি নিয়ে চলছে এই মুহূর্তে নানান গুজব, সেই কথাই কিন্তু বলেছেন মন্ত্রী টিঙ্কু রায়। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রীতি, টিঙ্কু রায়ের বক্তব্য আমরা শুনলাম এবং তিনি কিন্তু এক প্রকার স্পষ্টভাবেই জানিয়ে দিলেন যে এই চাকুরি প্রত্যাশী যারা রয়েছেন তাদের চাকরি পাবার কোনো প্রশ্নই নেই। আর কি বিস্তারিত রয়েছে এই বিষয়ে এবং গোটা ঘটনাটা কি হয়েছিল যদি একটু খুলে বলো। দেখুন, সেক্ষেত্রে বলতে হয় যে চাকরি প্রত্যাশীদের যে দীর্ঘ আন্দোলন ছিল সেই দীর্ঘ আন্দোলনের চাপে অবশেষে জিআরবিটি কর্তৃপক্ষ ফল প্রকাশ করেছে এবং মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই মেধা তালিকা প্রকাশের পর আজকের দিনে যদি আমরা দাঁড়িয়ে দেখি, সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছে মেধা তালিকা এবং তারপরে কিন্তু একে একে বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে নিয়োগপত্র প্রদান করা হচ্ছে। এবং বর্তমানে 5 জন, আমি যদি বলি 5 জন হাইকোর্টে কার্যত আবেদন করেছিল তাদেরকে নিয়োগের দাবিতে। আসবো তাদের ব্যাপারে বিস্তারিত। এবং সেক্ষেত্রে হাইকোর্ট রায় দিয়েছে। হাইকোর্ট কি জানিয়েছে যে দপ্তর এই বিষয়টি খতিয়ে দেখবে, কিন্তু হাইকোর্টের যে রায় সেই ইনফরমেশনটি কার্যত একেবারে যেভাবে সার্কুলেট হচ্ছে সেটা কিন্তু একেবারেই ঠিক নয় বা
সঠিক নয়। হাইকোর্টের রায়কে ধরে নিচ্ছেন যে 5 জন রয়েছে যে তাদের চাকরি হয়ে গেছে। এই নিয়ে একটা বিভিন্ন গুজব ছড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে। আমি যদি বলি সামাজিক মাধ্যমে যেরকম ভাবে ছড়াচ্ছে, তার সঙ্গে বিভিন্ন পত্র পত্রিকাতেও আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি এই 5 জনের রায়কে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। সেই সম্পর্কে মন্ত্রী টিঙ্কু রায়, তিনি যেহেতু এই দপ্তরকে দেখছেন, শ্রমমন্ত্রী তিনি, তার সঙ্গে মন্ত্রীর সঙ্গে কথা বলি আমরা এবং মন্ত্রীর থেকে জানতে চাই যে কি হয়েছিল এই বিষয়টি যে 5 জনের জন্য ইতিমধ্যে রায় দিয়েছে হাইকোর্ট। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া রয়েছে বা কি ক্রাইটেরিয়াতে তারা ম্যাচ হয়নি, সেই জায়গায় যদি দেখতে যাই সেই 5 জনের মধ্যে একজনের দেখা যাচ্ছে যে বয়স বেশি। অর্থাৎ জেআরবিটির ক্ষেত্রে একটা দেখা গিয়েছিল যে বয়সের যে সময়সীমা বাঁধা হয়েছিল সেখানে 40 বছর ছিল, কিন্তু করোনার যেহেতু সময়সীমা ছিল তার জন্য একটা বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, অর্থাৎ 41 বছর করা হয়েছিল সেই জায়গাতে দাঁড়িয়ে। কিন্তু একজন যে এই 5 জনের মধ্যে রয়েছেন যিনি, তার ক্ষেত্রে বয়স দেখা যাচ্ছে যে 42 বছর, অর্থাৎ তিনি কোন রকম ভাবে এই যে ক্রাইটেরিয়া রয়েছে চাকরির ক্ষেত্রে সেখানে তিনি ম্যাচ করছেন না। তাই খুব স্বাভাবিকভাবে 5 জনের মধ্যে একজন তার বয়সজনিত কারণে তিনি বয়স ওভার হয়ে গেছেন বলে তিনি কোনোভাবেই তার সম্ভব নয় এই চাকরির ক্ষেত্রে তার বসা। অন্যদিকে দেখা যাচ্ছে যে বাকি যে 2 জন রয়েছে তারা কাগজপত্র সঠিকভাবে জমা করেননি, অর্থাৎ সঠিক তারা যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস কিন্তু দেননি 2 জন। এমন এক্ষেত্রে তোমার 3 জন চলে গেল। এবং চতুর্থ যে ব্যক্তিটি রয়েছে তিনি যে বিষয়ে পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে বিষয়ের যে কাগজপত্র সেটা তিনি দেননি। বিভিন্ন পোস্ট আছে, দেখবে যেহেতু এটা গ্রুপ সি পরীক্ষা, তাই সেক্ষেত্রে বিভিন্ন পোস্ট আছে বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে। সেক্ষেত্রে কে কোন দপ্তরের জন্য আবেদন করছেন, কে কোন দপ্তরে পরীক্ষায় বসতে চাচ্ছেন, তার কতটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, নির্দিষ্ট কাগজপত্র জমা করতে হবে। সেক্ষেত্রে একজন এই 5 জনের মধ্যে সঠিক বিষয় তিনি উল্লেখ করেননি, কোন পোস্টের জন্য তিনি আবেদন করছেন তা তিনি জমা দেননি সেই কাগজপত্র, অর্থাৎ সেক্ষেত্রে 4 জন এক্ষেত্রে বাদ চলে গেল। এবং 5ম যে ব্যক্তি সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়ার ফর্ম রয়েছে সেই ফর্ম তিনি ফিল আপ করেননি। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে 5 জনের ক্ষেত্রে ইতিমধ্যেই বিভিন্ন বিবৃতি বিভিন্ন মতামত প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। সেই 5 জনের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো গন্ডগোল ইতিমধ্যে উঠে এসেছে, যার কারণে সেই 5 জন কিন্তু কোনো রকম ভাবে ম্যাচ করছে না জেআরবিটির ক্ষেত্রে যে যে নির্দেশিকা রয়েছে, যা যা নীতি নির্ধারণ রয়েছে তার মধ্যে। এ ব্যাপারে প্রশ্ন করা হয় মন্ত্রীকে যে তাদেরকে যদি নিয়োগ করা হয়, তো সেক্ষেত্রে মন্ত্রীর যে বক্তব্য বা যে উত্তর সেক্ষেত্রে মন্ত্রী জানাচ্ছেন যে কোনোভাবেই তাদেরকে এই ক্ষেত্রে নিয়োগ করার কোনো প্রশ্নই ওঠে না। তাদের যদি নম্বর বেশি থাকে, অন্যান্য যারা প্রার্থীরা রয়েছে, অন্যান্য যারা চাকরির প্রত্যাশীরা রয়েছে, যারা উত্তীর্ণ হয়েছে তাদের থেকেও যদি এই 5 জনের নাম্বার কোনো অংশে বেশি থাকে, তাহলেও তাদেরকে কোনোভাবেই এই ক্রাইটেরিয়ার মধ্যে ম্যাচ করা যাচ্ছে না, অর্থাৎ তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু হাইকোর্টের যে রায় রয়েছে সেই রায়কে সঠিকভাবে না দেখে সেই রায়কে অর্থাৎ এখানে একটা অপব্যাখ্যা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম, আমরা যে খবর ছড়িয়ে পড়ছে সেগুলো একটা অপব্যাখ্যা হচ্ছে, সেই কথাই বলেছেন। একদমই। এবং যে রায় হাইকোর্ট দিয়েছে সেই রায়কে সঠিকভাবে না জেনে, সঠিকভাবে না মেনে তার অপব্যবহার চলছে বিভিন্ন মাধ্যমে। কার্যত তুমি দেখবে জেআরবিটি যখন হয়েছিল সেটা আজকের নয়, দীর্ঘদিন ধরে চলছে। 2020, 21, 22, 23 একটা সময় লং টার্ম আমরা করোনার মধ্য দিয়ে কাটিয়েছি। সেই সময় পিআরটিসি লাগু করা হয়নি রাজ্যের ক্ষেত্রে। বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু বর্তমানে জেআরবিটিকে নিয়ে ঘনীভূত হচ্ছে। তারই মধ্যে হাইকোর্টের যে রায় 5 জনের বিরুদ্ধে সেই রায়কে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। সেই অপপ্রচার একদম, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই যেটা আমরা জানলাম যে জেআরবিটি উত্তীর্ণ 5 যারা চাকরি প্রত্যাশীরা রয়েছেন তাদের বিভিন্ন বিষয়ে গুজব ছড়াচ্ছে এবং তার পাশাপাশি আদালতের রায়কে অপব্যাখ্যা করা হচ্ছে বলে বলেছেন মন্ত্রী টিঙ্কু রায়, এবং সেই বক্তব্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জিও গোটা বিষয়টা কিন্তু তুলে ধরলেন। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।